নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিবৃন্দ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় হাদিকাতু সালমান আল ফারিসি। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু যেই ইহুদির বাগানে কাজ করতেন, সেই বাগানটা হলো ওই বাগানটা যেটা আমরা ওখান থেকে দেখিয়েছি আপনাদেরকে। তো ওই বাগানে তিনি কাজ করতেন। তো তিনি এই মদিনাতে পৌঁছানোর পিছনে অনেক লম্বা হিস্টোরি রয়েছে। সেই হিস্টোরিটা মুসনাদে আহমদে সহিহ সনদে উল্লেখ করা হয়েছে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার পুরা ইতিহাস তিনি শুনিয়েছিলেন, যেটা মুসনাদে আহমদে উল্লেখ করা হয়েছে এবং ওই হাদিসটা সহিহ। সেই হাদিসের পরিপূর্ণ বৃত্তান্ত হলো যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি বর্তমান যে ইরান রয়েছে, ইরানের আসবাহান নামক শহরের জাই নামক গ্রাম থেকে আমি এসেছি। আসবাহান নামক শহর যেটা বর্তমান ইরানের রাজধানী তেহরান থেকে দক্ষিণে 340 কিলোমিটার দূরে। 340 কিলোমিটার দূরে এই আসবাহান শহর, এবং এটা হলো ইরানের সবচেয়ে দ্বিতীয় বড় শহর। এই শহরে তিনি বেড়ে উঠেছেন জাই নামক গ্রামে। আর ওই গ্রামের সর্দার ছিলেন ওনার বাবা। ওনার বাবার বিশাল বাগান ছিল এবং একদা তার বাবা বিভিন্ন কারণে তিনি ব্যতিব্যস্ত হয়ে যান। বিশেষ করে প্রাচীর নির্মাণ করতে গিয়ে তিনি ব্যতিব্যস্ত হয়ে যান। তখন তার ছেলে এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে তার যে ক্ষেত খামার রয়েছে সেগুলি দেখাশোনার জন্য প্রেরণ করেন। ইতিপূর্বে আর কোনো সময় তাকে বাহিরে বের হতে অনুমতি দেন নাই। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাবা আমাকে সেভাবে আটকিয়ে রাখতেন ঘরের মধ্যে যেভাবে মেয়েদেরকে আটকে রাখা হয়। তিনি আমাকে এতটা ভালোবাসতেন, আমাকে বাইরে বের হতে দিতেন না। তবে ওই দিন আমাকে বিশেষ কারণে তিনি আমাকে তার ক্ষেত খামার দেখার জন্য আমাকে বের হতে বলেন। আমি গেলাম। যাওয়ার পথে আমি দেখলাম যে খ্রিস্টানরা সালাত আদায় করতেছে। তো খ্রিস্টানরা যে ইঞ্জিল পাঠ করতেছে, তাদের এই ইঞ্জিল পাঠ এবং সালাত আদায় এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগার পর আমি তাদের ওই গির্জায় সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি। সন্ধ্যা পর্যন্ত অবস্থান করার পর এদিকে বাবা আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দেয়। এরপর সন্ধ্যার পর যখন বাসায় ফিরি, বাবা তখন আমাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? তখন আমি উত্তরে বললাম যে এরকম খ্রিস্টানদেরকে ইবাদত করতে দেখেছি এবং তাদের এই ইবাদতটা আমার কাছে ভালো লেগেছে। তখন তিনি বললেন, ইন্না দীনাক ওয়া দীন আবাইক খায়রুম মিন হাদাদ দ্বীন। তোমার ধর্ম এবং তোমার বাপদাদার যে ধর্ম রয়েছে অগ্নি পূজার ধর্ম, সেই অগ্নি পূজার ধর্মটা হলো উত্তম এই ধর্মের চেয়ে। তখন আমি বললাম যে না, বরং এই ধর্মটা বেশি উত্তম আমাদের এই অগ্নি পূজার চেয়ে। তখন আমার বাবা আমার পায়ে শিকল আবদ্ধ করে আমাকে ঘরে আটকিয়ে রাখেন। আমি তখন লোক মারেফতে তাদের কাছে, এই গির্জার কাছে আমি খবর পাঠাই যে এই ধর্মের মূল উৎস কোথায়। তখন তারা বলল সিরিয়াতে। তখন আমি বললাম, সিরিয়া থেকে যদি কোনো কাফেলা আসে আমাকে অবশ্যই অবহিত করবে। তখন এই গির্জার পক্ষ থেকে তাকে অবহিত করা হয় যখন কাফেলা আসে। তখন তিনি বললেন, এই কাফেলা যখন এখানে ব্যবসা বাণিজ্য শেষ করে পুনরায় ফিরে যাবে তখন আমাকে সংবাদ দিও। তখন তাকে সংবাদ দেওয়া হলে তিনি ওই শিকল ভেঙে তিনি এই কাফেলার সাথে সিরিয়াতে আসেন। বর্তমান যে সিরিয়া, এই সিরিয়াতে আসার পর তিনি তখন জিজ্ঞাসা করেন যে তোমাদের এই ধর্মের মধ্যে সবচেয়ে ধার্মিক ব্যক্তিকে? তখন তারা বলল, আমাদের গির্জায় যে পাদ্রী আছে তিনি হলেন সবচেয়ে ধার্মিক। তখন এই পাদ্রীর কাছে আসেন। আসার পর তার সাথে থাকার অনুমতি চান এবং বলেন, আমি এই ধর্মটা শিখতে চাই। তখন তিনি তাকে থাকতে দেন। থাকতে দেওয়ার পর সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে একসময় এই লোকটা মারা যায়। এই লোকটাও অত্যন্ত খারাপ ছিল, সে মারা যায়। মারা যাওয়ার পর লোকজন যখন তাকে দাফন করতে আসবে তখন আমি তাদেরকে বললাম যে এই লোকটা অত্যন্ত খারাপ ছিল, সে তোমাদেরকে সৎকা করতে বলতো, দান করতে বলতো, কিন্তু এই সৎকা করার পর, দান করার পর সেটা সে জমা করে রাখতো নিজের জন্যে, দরিদ্র মিসকিন ব্যক্তিদের মাঝে সে এটা বন্টন করতো না। তখন লোকজন বলল, এটার প্রমাণ কি? তখন আমি বললাম, সে যে জায়গায় তার গুপ্তধন রেখেছে সেটা আমি জানি। তখন তিনি তাদেরকে নিয়ে যান এবং সেখান থেকে 7 কলসি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা বের করা হয়। এটা দেখার পর ওই লোকজন ক্ষিপ্ত হয় এবং তখন এই ব্যক্তিকে দাফন না করে, এই পাদ্রীকে দাফন না করে তারা খেজুর গাছে শুলে চড়িয়ে তাকে পাথর নিক্ষেপ করে, এইভাবে তাকে ঝুলিয়ে রাখে। ঝুলিয়ে রাখার পর তারা নতুন আরেকজন পাদ্রীকে এখানে বসানোর পর এই পাদ্রী ভালো ছিল, আমলদার ছিল এবং এক সময় তিনি মৃত্যুর সম্মুখীন হন। মৃত্যুর শয্যায় যখন তিনি চলে আসে তখন তিনি তাকে বললেন যে আপনি অত্যন্ত ভালো ছিলেন
তো আমাকে ওসিয়ত করেন যে আপনার মতো এরকম ভালো কোনো পাদ্রীর কাছে যেন আমি থাকতে পারি। তখন তিনি বললেন, জেনে রেখো যে আমার মতো আমি যে ধর্মকে শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছি এরকম ধার্মিক ব্যক্তি পৃথিবীতে কেউ বেছে নেয় আমার জানা মতে। তবে একজন ব্যক্তি আছে, সে হলো মাউসেল শহরে। মাউসেল শহর বর্তমান ইরাকের মাউসেল শহর, এটা বর্তমান ইরাকের বাগদাদ থেকে 460 কিলোমিটার দূরে। তো এই 460 কিলোমিটার দূরে এই মাউসেল শহরে এখানে একজন ভালো পাদ্রী আছে, তুমি তার কাছে যাও। এই লোক মারা গেল। মারা যাওয়ার পর তিনি মাউসেল শহরে চলে গেলেন। তাহলে দেখেন, সত্য খুঁজে বের করার জন্যে তিনি তার সফরগুলো দেখেন। আসবাহান থেকে, ইরানের আসবাহান থেকে তিনি আসলেন সিরিয়াতে। সিরিয়া থেকে এখন ইরাকের মাউসেল শহরে প্রবেশ করতেছেন। মাউসেল এখানে প্রবেশ করার পর এই পাদ্রীও অত্যন্ত ভালো ছিলেন, তিনিও ভালো আমলদার ছিলেন। এরপর তিনিও একসময় মৃত্যুর সম্মুখীন হন। তখন তাকে বললেন, আপনার মতো ভালো একজন পাদ্রীর জন্য আপনি ওসিয়ত করেন। তখন তিনি বললেন, পৃথিবীতে আমার মতো ভালো কোনো পাদ্রী নেই। বাকি যারা আছে ধর্মকে পরিবর্তন করে ফেলেছে, ধর্মের মধ্যে নতুন বিদআত চালু করেছে। তবে আমার জানা মতে একজন ব্যক্তি আছে, তিনি হলেন যে নাসিবিন শহরে। নাসিবিন হলো বর্তমান যে তুরস্ক রয়েছে, এই তুরস্কের একটা শহর। তো এই নাসিবিন শহরে একজন ভালো ব্যক্তি রয়েছে। আর নাসিবিনের কথা হাদিসে আরেকবার উল্লেখ হয়েছে, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাতে যে জিন জাতি সাক্ষাৎ করে, সেই জিন জাতি ছিল নাসিবিন শহর থেকে। নাসিবিন শহর থেকে আসা জিন জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনেছিলেন। তো যাই হোক, এই নাসিবিনে তিনি ফিরে আসেন। নাসিবিনে তুরস্কে ফিরে আসেন। এখানে ফিরে আসার পর এই পাদ্রী এক সময় মৃত্যুবরণ করে। তখন তার কাছ থেকে ওসিয়ত নেন। তখন তিনি বললেন, আমার মতো এরকম ধার্মিক ব্যক্তি একজন আছে আম্মুরিয়া শহরে। আম্মুরিয়াও বর্তমান তুরস্কের মধ্যে। এই আম্মুরিয়া মুসলিমরা প্রথম বিজয় করে খলিফা আল মুতাসিম বিল্লাহর সময়ে 223 হিজরিতে। তো এই আম্মুরিয়া শহরে তিনি আবার চলে আসেন। আম্মুরিয়াতে আসার পর এখানে ইবাদত করতে থাকেন। এই পাদ্রীরও এক সময় মৃত্যু ঘনিয়ে আসে। মৃত্যু ঘনিয়ে আসলে তার কাছে ওসিয়ত কামনা করেন। তখন তিনি বললেন যে আমার মতো ধার্মিক কোনো ব্যক্তি পৃথিবীতে জীবিত নেই আমার জানা মতে। তবে ইন্নাহু কদ আযাল্লা জামানু নাবিয়্যিন ইউবআসু বিদীনি ইব্রাহিম আলাইহিস সালাম, যে তবে তুমি জেনে রাখো যে এখন শেষ জামানার যে নবী আসবেন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম দিয়ে যাকে প্রেরণ করা হবে, তার আগমনের সময় ঘনিয়ে এসেছে এবং তিনি আসবেন, তিনি হিজরত করবেন বাইনা হাররাতাইন, দুইটা হাররা তথা আগ্নেয়গিরি বের হলে ওই অঞ্চলটা কিন্তু অনেক সময় ওই পোড়া মাটির কারণে শক্ত পাথরে পরিণত হয়। তো এরকম অঞ্চল দুইটা রয়েছে মদিনাতে, হাররা শারকিয়া এবং হাররা গরবিয়া। এই দুই হাররার মাঝে তিনি আসবেন এবং অবিহি নাখল, এবং সেখানে খেজুর গাছ থাকবে। অবিহি আলামাত লা ইয়াকফা আলাই, এবং তার কিছু আলামত রয়েছে, সেটা কোনো সময় গোপন থাকবে না। সেই আলামত হলো যে ইয়াকবালুল হাদিয়া ওয়ালা ইয়াকবালুস সাদাকা ওয়া ওয়াবিহি খাতামুন নবুওয়া, যে তিনি হাদিয়া গ্রহণ করবেন, সদকা দান জাকাত যেটা সেটা তিনি গ্রহণ করবেন না। আর তার শরীরে একটা খতমুন নবুয়াতের একটা আলামত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে, বাম কাঁধে কবুতরের ডিমের মতো অতিরিক্ত একটা মাংসপিণ্ড ছিল, যে মাংসপিণ্ডের কালার ছিল তার শরীরের যে কালার, লাল সাদা মিশ্রিত কালার, সেই কালারের অতিরিক্ত একটা মাংসপিণ্ড ছিল। এটা ছিল হলো খতমুন নবুয়াত, যে তিনি শেষ নবী, সেটার আলামত। তো এই তিনটা আলামত আছে। তুমি এইভাবে সেই নবীকে খুঁজে বের করার চেষ্টা করো। এরপর এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পর আমি এখানে অবস্থান করতে থাকলাম। আমার কিছু ছাগলের পাল জমলো এবং কিছু গরুর মালিক হলাম আমি। তাহলে আম্মুরিয়া শহরে তিনি গরুর মালিক হলেন এবং কিছু ছাগলের পাল ছিল তার। এরপর তার উদ্দেশ্য হলো এখন আরব ভূখণ্ডে আসা। তখন তিনি বললেন, আমি অপেক্ষায় থাকলাম। থাকতে থাকতে এক সময় বানু কালব গোত্রের কিছু লোক আসলো। আমি তাদেরকে বললাম, তোমরা কি আমাকে আরব ভূখণ্ডে নিয়ে যাবে? তাহলে আমি বিনিময়ে আমার যে ছাগল রয়েছে, গরু রয়েছে, এগুলি আমি তোমাদেরকে দিয়ে দেব। তখন তারা রাজি হলো। আমি তাদের সাথে আরব ভূখণ্ডে আসার জন্য রওনা দিলাম। এদের সাথে রওনা দেওয়ার পর যখন আমি ওয়াদিউল কুরা নামক স্থানে, যেটা বর্তমান আল উলা শহর, এই উলা শহরে যখন আমি পৌঁছালাম, তখন তারা আমাকে বন্দি করলো। বন্দি করার পর দাস হিসেবে বাজারে বিক্রি করে দিল। তারা আমার উপর জুলুম করলো। তখন ওনাকে কিনে নেয় একজন ইহুদি, খয়বারের যে ইহুদি, এই খয়বারের এক ইহুদি ক্রয় করে নেয়। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, খয়বারে আসার পর এখানেও খেজুর গাছ আছে। তো এগুলা দেখে মনে হয়েছে যে এটা হতে পারে, তবে আমি প্রশান্তি লাভ করি নাই যে এটাই সেই স্থান যে স্থানে শেষ নবী হিজরত করবেন। এরপর এই খয়বারে ইহুদির কাছে মদিনা থেকে তার চাচাতো ভাই সেখানে যায়। যাওয়ার পর আমাকে সেখান থেকে ক্রয় করে নিয়ে আসে
আর সেই ইহুদির চাচাতো ভাইয়ের বাগান হলো এই বাগানটা। এই যে বাগান, এই বাগানে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাস হিসেবে এখানে তিনি বিক্রিত হন, দ্বিতীয়বার বিক্রিত হন দাস হিসেবে এই ইহুদির কাছে। এখানে তিনি থাকেন। এখানে আসার পর তিনি বুঝতে পারলেন যে এটা সেই জায়গা যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন, কেননা এখানে খেজুর গাছ আছে। এরপর হাররা শারকিয়া, হাররা গরবি এই অঞ্চল দেখে তিনি বুঝতে পারলেন। তিনি বলতেছেন, একদা হঠাৎ করে আমি খেজুর গাছে এই বাগানে খেজুর গাছের উপর আমি কাজ করতেছিলাম, খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম, নিচে আমার মনিব বসা ছিল। এই সময় এই বাগানের মালিকের চাচতো ভাই এসে বললেন যে কাতালাল্লাহু বানি কাইলা ফা ইন্নাহুম ইজতামাউ আলা রাজুলিন ইয়াদদাই আন্নাহু নবী, যে বানু কাইলাকে আল্লাহ তাআলা ধ্বংস করুক। বানু কাইলা বলা হয় আউস খাজরাজ গোত্রের যে মা ছিলেন তাদের প্রধান, সেই মা অর্থাৎ দূরবর্তী মা, সেই মা বাকে বলা হয় বানু কাইলা। তো সেই দৃষ্টিকোণ থেকে আউস খাজরাজ দুই গোত্রকে বানু কাইলা বলা হয়। তো বললেন বানু কাইলাকে আল্লাহ ধ্বংস করুক, তারা একজন ব্যক্তির উপর ঐক্যমত পোষণ করেছে যে তিনি নাকি নবী। এই কথা সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু গাছের উপর থেকে যখন শুনলেন, তখন তিনি বলতেছেন আমার হাত পা কাঁপা শুরু হলো এবং আমি আশঙ্কা করতেছিলাম যে আমার মনিবের উপর আমি পড়ে যাব, যেহেতু আমার প্রতীক্ষা শেষ নবীকে দেখা, এবং সেটা যেহেতু এখন আমি সংবাদ পেয়ে গেলাম যে তিনি নাকি কুবাতে এসে গেছেন, তো সুতরাং তার হাত পা কাঁপা শুরু হলো। তিনি দ্রুত নেমে আসলেন। নেমে আসার পর তিনি তার ওই চাচতো ভাইকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলেছো, আবার বলো। এইভাবে বারবার বলার পর তাকে সজোরে থাপ্পড় মারেন। তো যাই হোক, এরপর সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তখন আমার কাছে কিছু খেজুর ছিল, এই খেজুরগুলো আমি সন্ধ্যাবেলায় এই কুবা মসজিদে যেখানে আমরা ভিজিট করে আসলাম, এবং সাদ বিন খয়সামা রাদিয়াল্লাহু আনহু এবং পাশাপাশি কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনে যে কোনো একজনের ঘরে ছিলেন, এখানে আসলাম। আসার পর বললাম যে আল্লাহ রাসূল, আমি দেখলাম যে আপনি অত্যন্ত সম্মানিত মানুষ এবং আপনার সাথীরা যারা আছে তারা অভাবী। তো আমি মনে করলাম আমার কিছু জাকাতের কিছু খেজুর রয়েছে, তো ভাবলাম আপনি বেশি হকদার, তো আপনি নেন, গ্রহণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন যে তোমরা খাও, তিনি নিজে খেলেন না। তো এটা যেহেতু জাকাতের, সুতরাং জাকাত খাওয়া যেহেতু নবীর উপর হারাম, তো তিনি গ্রহণ করেন নাই, সাহাবাগণ খেয়েছেন। তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন এটা হলো প্রথম আলামত, যেটা আমি বুঝতে পারলাম। এরপর কিছুদিন পরে তিনি আরও কিছু খেজুর জমা করে নিয়ে আসলেন। আসার পর বললেন আল্লাহ রাসূল, আমি মনে করলাম আপনি বেশি হকদার, আপনার আশেপাশে যারা রয়েছে তারা অভাবী, তো এই কারণে আপনাকে এই কিছু খেজুর দিলাম হাদিয়া হিসেবে। তখন তিনি নিজে খেলেন এবং সাহাবাগণও খেলেন। তখন আমি বুঝলাম এটা দ্বিতীয় আলামত যে তিনি নবী। এরপর তৃতীয় আলামত যে খতমুন নবুয়া, এটা যাচাই বাছাই করার জন্যে ওই যে আমরা বলেছিলাম কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু মারা যান, তাকে বাকি কবরস্থানে দাফন করা হয়। ওই বাকি কবরস্থানে দাফন শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসা ছিলেন, সেই অবস্থায় সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু ওখানে যান। যাওয়ার পর তিনি চারপাশে ঘোরাঘুরি করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে ঘোরাঘুরি করতেছিলেন। এটা দেখে তিনি বুঝতে পারলেন, তখন তিনি নিজের কাঁধ থেকে চাদর সরিয়ে ফেললেন। তখন এই চিহ্ন দেখে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তাকে চুম্বন করা শুরু করলেন এবং জড়িয়ে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরে যেতে বললেন, সরে গেলেন। এরপরে বললেন আল্লাহ রাসূল, আমার যে ইতিহাস, আমি যে আসবাহান থেকে এসেছি এই পর্যন্ত, এর পিছনে মূল কারণ ছিল শেষ নবীকে খুঁজে পাওয়া, এবং আপনাকে আমি খুঁজে পেয়েছি। তখন তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পর এরপর তিনি যেহেতু দাস হিসেবে ছিলেন, সুতরাং তিনি বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ অংশগ্রহণ করতে পারেন নাই। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কাতিব, মুকাতাব হও, অর্থাৎ তোমার মনিবের সাথে চুক্তিবদ্ধ হও, সে কী চায় বিনিময়ে তোমাকে আজাদ করে দেবে। তখন তিনি চুক্তিতে 300টি খেজুর গাছ লাগিয়ে দিতে হবে এবং সেটা যেন জীবিত হয়। এরপর পাশাপাশি 40 উকিয়া রৌপ্য মুদ্রা দিতে হবে, তাহলে তুমি আজাদ। 40 উকিয়া রুপিয়া, 1 উকিয়া সমান 40 দিরহাম। তো 40কে 40 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে কত আসে? 1600 দিরহাম। তো 1 দিরহাম সমান হয় 2.975, অর্থাৎ প্রায় 3-এর কাছাকাছি। তো 3 গ্রাম সমপরিমাণ। তো সব মিলিয়ে আর কি বর্তমান রিয়াল হিসেব করলে 15 থেকে 20,000 রিয়ালের মূল্য এটা দেওয়া লাগতো। এরপর 300টি খেজুর গাছ। সাহাবাগণদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনু আখাকুম, তোমাদের এই ভাইকে তোমরা সহযোগিতা করো। তখন সাহাবাগণ যে যা পেরেছেন, 30টা খেজুর গাছ, কেউ 20টা খেজুর গাছ, 15টা খেজুর গাছ, 10টা খেজুর গাছ চারা, এইভাবে সবাই তাকে দিয়েছেন। দেওয়ার পর 300টা জমা হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই গাছ রোপণ করার স্থানগুলি খোঁড়ো। তিনি খুঁড়লেন। খোঁড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এসে
তিনি এই খেজুর গাছগুলি তিনি নিজে রোপণ করেছেন। শুধু একটা খেজুর গাছ ব্যতীত, সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু রোপণ করেছিলেন এবং ওই গাছটা মারা যায়, বাকি 299টি জীবিত হয়। তখন আল্লাহ রসুল এই মৃতটা দেখে পুনরায় তুলে ফেলেন, পুনরায় নিজ হাতে এটাও রোপণ করেন এবং ওই 1 বছরের মধ্যেই এই খেজুর গাছগুলি সবগুলি জীবিত হয়ে যায়। তো এইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি একটা শর্ত পূরণ করেন। বাকি যে শর্ত ছিল 40 উকিয়া, কোনো এক যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির ডিমের মতো অনুরূপ একটা স্বর্ণ টুকরা পান। সেই স্বর্ণ টুকরা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে দেন এবং সেটার মাধ্যমে তিনি এই 40 উকিয়া রৌপ্য মুদ্রা তিনি পরিশোধ করেন। এইভাবে তিনি আজাদ হন। আজাদ হওয়ার পর প্রথম যে যুদ্ধে অংশগ্রহণ করেন সেটা হলো এই যে খন্দক যুদ্ধ, 5ম হিজরিতে যেটা হয়, এবং সেখানে তার বিরাট অবদান ছিল। তিনিই কিন্তু ওই পরীক্ষা খনন করতে বলেছিলেন। তো এই ছিল মোটামুটি এই ইতিহাসটা।